আসসালামু আলাইকুম। কোস্ট অ্যাকাউন্টিং বিবিএ বিবিএস থার্ড ইয়ারের চ্যাপ্টার ম্যাটেরিয়ালস থেকে 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। প্রথমে বেসিক বিষয়গুলো আলোচনা করে নেই। বেসিক বিষয়গুলো আলোচনা করে তারপরে গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান এই ক্লাসের মধ্যেই হাতে কলমে লিখে বোঝানো হবে ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি অধ্যায়ের নাম হচ্ছে মেটেরিয়ালস। মেটেরিয়ালসের বাংলা অর্থ হচ্ছে কাঁচামাল, অর্থাৎ কাঁচামাল কিংবা মজুত পণ্য। মাসের প্রথমে অথবা বছরের প্রথমে ব্যবসায় কী পরিমাণ আছে, নতুন করে কী পরিমাণ তুমি ক্রয় করেছ, কী পরিমাণ ব্যবহার করেছ অথবা বিক্রয় করেছ, বছরের শেষে কী পরিমাণ বাকি রয়ে গেছে, এই যে হিসাবটা করার পদ্ধতি সেটা নিয়ে এ অধ্যায়ের মধ্যে আলোচনা করা হয়েছে। মেটেরিয়ালস অথবা কাঁচামাল অথবা মজুত পণ্যের হিসাবটা রাখা হয় 4টি পদ্ধতিতে। ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। তো ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটার বাংলা অর্থ হচ্ছে আগের মাল আগে সারা। আর লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, পরের মাল আগে সারা। ওয়াইটেড এভারেজ মেথড, বারযুক্ত গড় পদ্ধতি। সিম্পল এভারেজ মেথড, সাধারণ গড় পদ্ধতি। আমরা সবগুলো নিয়মই শিখব। আর এই প্রত্যেকটা মেথডে স্টল লেডজার তৈরি করার জন্য এইরকম একটা টেবিল অঙ্কন করে নিতে হয়, যেখানে ডেট, রিসিপ্ট, ইস্যু, ব্যালেন্স এরকম গড় অঙ্কন করে নিতে হবে। এখন রিসিপ্টের বাংলা অর্থ হচ্ছে প্রাপ্তি। ইস্যু মানে সরবরাহ করা। সহজে বোঝানোর জন্য আমি বলবো বিক্রয় করা বা ব্যবহার করা। এখন রিসিপ্টের বাংলা অর্থ প্রাপ্তি। এটা কি নগদ প্রাপ্তি? না, এটা হচ্ছে কাঁচামাল প্রাপ্তি বা মজুত পণ্য যদি হয় মজুত পণ্য প্রাপ্তি। এখন একটা ব্যবসা প্রতিষ্ঠানে কাঁচামাল প্রাপ্তি কখন হবে? যখন তুমি কাঁচামাল ক্রয় করবে তখনই কাঁচামাল প্রাপ্তি হবে, এটা কিন্তু নগদ প্রাপ্তি নয়। তো যদি তুমি ক্রয় করো কিংবা কাঁচামালটা রিসিভ করো তখন রিসিপ্টের ঘরে লিখবে। যদি তুমি ইস্যু করো মানে কাঁচামালটা ব্যবহার করো বা কোথাও বিক্রি করো অথবা আগুনে কাঁচামালটা নষ্ট হয়ে গেছে, এক কথায় তোমার ব্যবসার মধ্যে কাঁচামালের আগমন মানে রিসিপ্ট, আর তোমার ব্যবসা থেকে কাঁচামাল বা মজুত পণ্য চলে গেছে মানে ইস্যু। তারপর রিসিপ্ট ইস্যু করার পরে যেই পরিমাণ ব্যালেন্স ব্যবসায় বাকি থাকে সেটা ব্যালেন্সের ঘরে। তো এগুলো কোনো কঠিন বিষয় নয়, ধারাবাহিক ক্লাস মনোযোগ দিয়ে দেখলে সকল শিক্ষার্থীরা পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউটের একটা ম্যাথের সমাধান আমরা করব। তারপর এ অধ্যায়ের আরও কিছু ম্যাথ আছে, যেমন একটা নাম হচ্ছে ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। বাংলা অর্থ মিতব্যয়ী ফরমাস পরিমাণ। তো এটা যেহেতু অন্য নিয়মের অঙ্ক, আজকের ক্লাসে আর আমি এটা আলোচনা করব না। ধারাবাহিক ক্লাসে যখনই ম্যাথের সমাধান হবে তার আগে এই বেসিকটা আমি আলোচনা করব। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথের সমাধান করব। শাপলা লিমিটেড ইউজ সিঙ্গল মেটেরিয়াল টু প্রডিউস এ প্রোডাক্ট। ইনফরমেশন রিলেটিং টু মেটেরিয়াল ইজ। শাপলা লিমিটেড একক কাঁচামাল ব্যবহার করে প্রোডাক্ট উৎপাদন করার জন্য কাঁচামালের তথ্য নিচে দেওয়া হয়েছে। মে মাসের 1 তারিখে ব্যালেন্স 400 ইউনিট আছে, @ 20 টাকা করে, মানে এটা আগে থেকে আছে। 5 তারিখে রিসিভড 200 ইউনিট, @ 15 টাকা করে। সরাসরি কাঁচামাল এরকম ম্যাটেরিয়াল বা ইনভেন্টরি রিসিভডও থাকতে পারে, পারচেজও থাকতে পারে, দুইটাই কিন্তু একই। এখন আমি যদি ক্রয় করি, ক্রয় করা মানেই তো কাঁচামালটা আমি রিসিভড করেছি, তাই তো। 12 তারিখে ইস্যু 500 ইউনিট, মানে ধরো বিক্রয় করা হয়েছে, খরচ করা হয়েছে বা সরবরাহ করা হয়েছে এরকম, এক কথায় কাঁচামাল এই ব্যবসা থেকে চলে গেছে। রিসিভড মানে ব্যবসায় কাঁচামাল এসেছে। 18 তারিখে রিটার্ন টু সাপ্লায়ার 50 ইউনিট, সরবরাহকারীকে 50 ইউনিট রিটার্ন করা হয়েছে।
তো যার কাছ থেকে আমি কাঁচামাল গ্রহণ করি তিনি সরবরাহকারী। এখন যদি রিটার্ন করে দেই তার মানে 50 ইউনিট আমার ব্যবসা থেকে চলে গেছে, তাই তো? তো এটা হলো ইস্যু। তারপর 22 তারিখে রিসিভড 500 ইউনিট 18 টাকা করে, তো এটা তো রিসিভ। 25 তারিখে রিটার্ন ফ্রম কাস্টমার 40 ইউনিট। কোনো এক কাস্টমারের কাছে আমি মেটেরিয়াল এটা বিক্রি করেছি, তো এখন কাস্টমারের কাছ থেকে রিটার্ন ফেরত পেয়ে গেছি, তাহলে এটা হলো রিসিপ্ট। 28 তারিখে ইস্যু 500 ইউনিট। 29 তারিখে গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার 90 ইউনিট। আগুনে পণ্য নষ্ট হয়ে গেছে 90 ইউনিট। পণ্য যদি আগুনে নষ্ট হয় তাহলে পণ্য ব্যবসা থেকে চলে গেছে, ইস্যু হয়েছে, তাই তো? এটা হচ্ছে ইস্যু। অন 31 মে ক্লোজিং মেটেরিয়াল অন হ্যান্ড 200 ইউনিট। মে মাসের শেষ তারিখে 31 তারিখে কাঁচামালের সমাপনী যে মজুদ এটা 200 ইউনিট দেখা যাচ্ছে। রিকোয়ার্ড ক্যালকুলেট ডেফিসিট ওর সারপ্লাস অফ মেটেরিয়াল, যে হিসাব করো কাঁচামালের ঘাটতি আছে নাকি অতিরিক্ত আছে। প্রিপেয়ার স্টোর লেজার আন্ডার ফিফো মেথড, ফিফো পদ্ধতিতে স্টোর লেজার তৈরি করো। একেবারে সহজে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আমি সরাসরি অঙ্কের সমাধানে যাচ্ছি। সহজ একটা কথা তোমরা বোঝার চেষ্টা করো। ক্যালকুলেট ডেফিসিট ওর সারপ্লাস অফ মেটেরিয়াল, কাঁচামালের ঘাটতি নাকি অতিরিক্ত আছে এইটা বাহির করার জন্য আমরা কিভাবে হিসাবটা করতে পারি। আমাকে দেখতে হবে যে একেবারে প্রথমে কি পরিমাণ কাঁচামাল ছিল এবং কি পরিমাণ আমি রিসিভ করেছি। একটা উদাহরণ দিই, আমার কাছে প্রথমে আছে 10 ইউনিট, আমি আরও রিসিভ করেছি 90 ইউনিট, তখন আমার কাছে টোটাল আছে 100 ইউনিট। এখন আমাকে দেখতে হবে কি পরিমাণ আমি ইস্যু করেছি অথবা বিক্রয় করেছি বা ব্যবহার করেছি। তো এখন যদি আমি 90 ইউনিট ইস্যু করে থাকি তাহলে অতিরিক্ত আমার এখানে 10 ইউনিট আছে, এই হিসাবটা। তার মানে প্রারম্ভিক মজুদ সহ কী পরিমাণ রিসিভ করেছি সেটা যোগ করে কী পরিমাণ ইস্যু করেছি যদি বিক করে দেই, তখন অতিরিক্ত নাকি ঘাটতি সেটার হিসাবটা আমরা সহজে পেয়ে যাব। এই জন্য আমি এখানে দেখতে পাচ্ছি 1 তারিখে ব্যালেন্স আগে থেকে আছে 400 ইউনিট, আমি 5 তারিখে রিসিভ করেছি আরও 200 ইউনিট, এটা কিন্তু যোগ হবে। 12 তারিখে ইস্যু। 18 তারিখে রিটার্ন টু সাপ্লায়ার, সরবরাহকারীকে ফেরত দিয়েছি, তো এটা তো ইস্যু। 22 তারিখে রিসিভড আরও 500 ইউনিট। 25 তারিখে কাস্টমারের কাছ থেকে ফেরত পেয়েছি 40 ইউনিট, তো এটা রিসিভ। 28 তারিখে ইস্যু করা হয়েছে 500 ইউনিট, আর 29 তারিখে আগুনে পণ্য নষ্ট হয়েছে 90 ইউনিট। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে টোটাল পণ্য আমার কাছে হওয়ার কথা প্রথমে 400, তারপরে আরও 200, আরও 500, এবং এই যে আরও রিটার্ন ফ্রম কাস্টমার আরও 40। তাহলে 1 তারিখ, 5 তারিখ, 22 তারিখ, 25 তারিখ এইটা আমি আগেই লিখে নিতেছি। এখন সময় যাতে কম লাগে আমি আগেই লিখে নিলাম। প্রথমত টোটাল মেটেরিয়াল রিসিভড আমার কী পরিমাণ আছে সেটা বাহির করার জন্য ওপেনিং ব্যালেন্স কী পরিমাণ আছে তার সাথে যোগ হবে ওই যে মে মাসের 5 তারিখে রিসিভ, তারপর 22 তারিখে রিসিভ, তারপর কাস্টমারের কাছ থেকে রিটার্ন পেয়েছি 25 তারিখে। আমি যদি ইউনিটগুলো এখানে বসিয়ে দেই, যেমন তোমরা লক্ষ্য করো ওপেনিং ব্যালেন্স ছিল 400 ইউনিট, যোগ মে মাসের 5 তারিখে আমি এখানে রিসিভ করেছি 200 ইউনিট, 22 তারিখে আমি রিসিভ করেছি 500 ইউনিট, এবং 25 তারিখে কাস্টমারের কাছ থেকে পেয়েছি 40 ইউনিট। টোটাল যদি যোগ করা হয় 400, 200, 500, 40 যোগ করা হলে এখানে হবে 1140 ইউনিটস। লক্ষ্য করো এখন আমি কী পরিমাণ ইস্যু করেছি। আমি ইস্যু করেছি 12 তারিখে একটা 500 ইউনিট, 18 তারিখে সরবরাহকারীকে 50 ইউনিট পাঠিয়ে দিয়েছিলাম, সুতরাং এটা ইস্যু। 28 তারিখে আমি ইস্যু করেছি 500 ইউনিট, 29 তারিখে আগুনে নষ্ট হয়েছে 90 ইউনিট। এগুলা যেহেতু ব্যবসা থেকে চলে গেছে মেটেরিয়ালটা, তার মানে ইস্যু। অতএব 12, 18, 28, 29 এটা আমি লিখে নিলাম। 12 তারিখের ইস্যু সাপ্লায়ারকে ফেরত দেওয়া হয়েছে, রিটার্ন টু সাপ্লায়ার, সরবরাহকারীকে ফেরত দেওয়া হয়েছে। 28 তারিখের ইস্যুর আগুনে যেই পরিমাণ নষ্ট হয়েছে সেটা। এখন 12 তারিখের ইউনিটের পরিমাণ ছিল 500, সাপ্লায়ারকে ফেরত দেওয়া হয়েছিল 50। 28 তারিখে ইস্যু করা হয়েছিল 500, আগুনে পণ্য নষ্ট হয়েছে
29 তারিখে কি পরিমাণ? 90। যোগ করলে হবে এখানে 1140। আচ্ছা, একেবারে ওপেনিং ব্যালেন্স সহ আমি যেই পরিমাণ রিসিভ করেছি টোটাল ছিল আমার কাছে 1140 ইউনিট। আবার আমি ইস্যুও করেছি 1140 ইউনিট। তাহলে তো এখানে কোনো ব্যালেন্স আর থাকারই কথা না। কিন্তু আমি অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি যে মে মাসের 31 তারিখে 200 ইউনিট মেটেরিয়াল আসছে, 31 তারিখে আসছে, তার মানে এটা অতিরিক্ত আছে। অতিরিক্ত আছে মানে এটা হচ্ছে সারপ্লাস। আর যদি আমি কোনো ঘাটতি পেতাম তখন এটা ডেফিসিট হয়ে যেত। এখন এই অতিরিক্ত এটা বাইর করার জন্য এখানে টোটাল মেটেরিয়াল রিসিভড আমার 1140, আবার ইস্যু করেছি 1140, তাহলে ইন্ডিং মেটেরিয়াল আমার থাকার কথা 1140 থেকে 1140 বিক করা হলে 0 থাকার কথা। সুতরাং যে 200 ইউনিট আছে এটা হচ্ছে সারপ্লাস মেটেরিয়াল। এটাই উত্তর। 1 নম্বরের উত্তর শেষ। এখন আমাদের স্টোর লেজার ফিফো পদ্ধতিতে, প্রিপেয়ার স্টোর লেজার আন্ডার ফিফো মেথড, এই পদ্ধতিতে সমাধান করতে হবে। ফিফো মানে হচ্ছে আগের মাল আগে সারা। তো এরকম একটা টেবিল আগে আমাদের অঙ্কন করে নিতে হবে এইরকম। আর ফিফো মানে আগের মাল আগে সারা। এখন আগের মাল আগে সারাটা কি এটা আমি অঙ্কের মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে একটা টেবিল অঙ্কন করে নিলাম। এখানে ডেট আছে, রিসিভড, ইস্যু, ব্যালেন্স। যত প্রকার ক্রয় কিংবা রিসিপ্ট সেটা এই করে। ব্যবসা থেকে কাঁচামাল বা মজুত পণ্য চলে গেলেই সেটা এই করে। তারপর ব্যালেন্সে যা থাকবে এটা আমরা হিসাব করে এখানে বসাবো। সবাই লক্ষ্য করো, মে মাসের 1 তারিখে ব্যালেন্স আছে 400 ইউনিট এট দ্য রেট টাকা 20, মানে ব্যালেন্স আছে 400 ইউনিট, প্রতি ইউনিট 20 টাকা করে। আবার এখানে যে আমাদের বসাতে হবে রিসিপ্ট, ইস্যু, ব্যালেন্স, প্রত্যেকটা করে ইউনিটস রেট টোটাল করে আছে। অর্থাৎ কী পরিমাণ ইউনিট, ইউনিটের করে প্রতি ইউনিটের রেট বা দর কত, তারপর ইউনিট এবং রেট গুণ করে টোটালের করে প্রত্যেকটা করে একই রকম। এখানে আছে ব্যালেন্স 400 ইউনিট, তো এটা সরাসরি প্রাপ্তির করে রিসিপ্টের করে বসবে না, ইস্যু হয় নাই, এটা আগের ব্যালেন্স। এই জন্য 400 ইউনিট 20 টাকা করে আমি ব্যালেন্সের করে লিখে নিচ্ছি। এটা তারিখ হচ্ছে মে মাসের 1 তারিখ। সরাসরি রিসিপ্টের করে ইউনিট ছিল 400 ইউনিট, প্রতি ইউনিট 20 টাকা করে, 400 আর 20 গুণ করলে হবে 8000 টাকা। এই তো শেষ এটা। তো এটা এখন ক্লোজড করে দাও, এইটা ক্লোজড। তো আমি একটা কাজ করি, আমি প্রত্যেকটা তারিখ বসিয়ে তো গড়গুলো আগে অঙ্কন করে নেই, তারপরে এক একটা সমাধান তোমাদের বুঝিয়ে দিচ্ছে। এখানে আলাদা আলাদা তারিখের জন্য এক একটা গড় অঙ্কন করে নেওয়া হলো। এরকম তোমরা আগে অঙ্কন করে নিবে। 1 তারিখ শেষ। এখন 5 তারিখে রিসিভড 200 ইউনিট, প্রতি ইউনিট মে মাসের 5 তারিখে রিসিভড 200 ইউনিট এট দ্য রেট টাকা 15। রিসিভ করা হয়েছে 200 ইউনিট, প্রতি ইউনিট 15 টাকা করে। যদি এরকম হয়, যদি রিসিপ্ট থাকে কিংবা পারচেস থাকে, তখন তোমার কাজ হচ্ছে, যেটা তো মে মাসের 5 তারিখ, তো রিসিপ্টের করে আগে তুমি লিখে নাও যে কী পরিমাণ রিসিপ্ট ছিল। 200 ইউনিট 15 টাকা করে, 200 আর 15 যদি গুণ করা হয় তাহলে 3000। এখন তোমার ব্যালেন্সে আগের আছে 400 ইউনিট 20 টাকা করে, 8000 টাকার। আর নতুন করে তুমি আরও রিসিপ্ট করলে 200 ইউনিট 15 টাকা করে, 3000 টাকা। এখন তোমার ব্যালেন্সের মধ্যে 400 ইউনিট আছে যেটার রেট 20 টাকা করে, আবার 200 ইউনিট আছে যেটার রেট 15 টাকা করে। আমার প্রশ্ন হচ্ছে আগের মাল কোনটা, পরের মাল কোনটা? প্রথম যেটা আছে এটা হচ্ছে আগের মাল, আর পরের যেটা আছে এটা হচ্ছে পরের মাল। এখন বুঝো, 12 তারিখে ইস্যু করা হয়েছে 500 ইউনিট। ইস্যু করা হয়েছে মানে কাঁচামাল এখান থেকে বিক্রি করা হয়েছে বা ব্যবহার করা হয়েছে বা কাউকে দেওয়া হয়েছে এরকম। অতএব ইস্যুর করে আমরা 500 ইউনিট বসাবো। বর্তমানে আমরা ফিফো পদ্ধতিতে ম্যাথের সমাধান করছি। ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের মালটা আগে সারা।
আমাদের টোটাল ইস্যু করতে হবে 500 ইউনিট। আমরা দেখতে পাচ্ছি এখানে আগের মাল আছে 400 ইউনিট, পরের মাল 200 ইউনিট, টোটাল করতে হবে 500 ইউনিট। তাহলে আগের মাল আগে সারতে হবে, কারণ এটা ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। আগের মাল যে 400 ইউনিট আছে পুরোটাই আগে আমরা ইস্যু করে দিব, কারণ টোটাল 500 ইউনিট ইস্যু করতে হবে। তো ইস্যুর করে 400 ইউনিট, এটা রেট হচ্ছে 20 টাকা করে, টাকার পরিমাণ 8,000। ইস্যু করতে হবে বর্তমানে 500 ইউনিট, 400 ইউনিট ইস্যু করা হয়েছে, তা আরও প্রয়োজন 100 ইউনিট, যেটা আমরা এই 200 ইউনিট থেকে নিব। 200 ইউনিট থেকে 100 ইউনিট আমরা এখানে ইস্যু করলাম, এটা রেট কিন্তু এখন 15 টাকা করে। 100কে 15 দ্বারা গুণ করা হলে টাকার পরিমাণ হবে 1500। শেষের 200 ইউনিট থেকে 100 ইউনিট এখানে ইস্যু করা হয়েছে, তাহলে 200 থেকে 100 ইউনিট ইস্যু করলে এখানে ব্যালেন্সে 100 ইউনিট বাকি থাকে, 15 টাকা করে, 1500 টাকার। হিসাবটা একেবারে বরাবর। 18 তারিখে রিটার্ন টু সাপ্লাইয়ার 50 ইউনিট, সাপ্লাইয়ারকে ফেরত দেওয়া হয়েছে 50 ইউনিট, এটাও কিন্তু ইস্যুর মধ্যে পড়ে। তো 18 তারিখে এটা লিখে দাও। দেখতে হবে 12 তারিখের আগের ব্যালেন্স 100 ইউনিট আছে 15 টাকা করে, এখন 50 ইউনিট আমাকে ইস্যু করে দিতে হবে 15 টাকা করে, টাকাটা এখানে। তো এটা আমি লিখে নিচ্ছি, 18 তারিখ ইস্যু করতে হবে 50 ইউনিট, 50 ইউনিট, এটা রেট হচ্ছে 15 টাকা, 5-15 75, 750 টাকার। 100 ইউনিট থেকে যদি 50 ইউনিট ইস্যু করা হয়, তখন এখানে বাকি থাকে আরও 50 ইউনিট, 15 টাকা করে, 750 টাকার। আশা করছি এটা বুঝতে পেরেছ। 22 তারিখে রিসিপ্ট 500 ইউনিট, এর দ্য রেট টাকা 18, 500 ইউনিট রিসিপ্ট করা হয়েছে 18 টাকা করে। তাহলে আমরা একটা কাজ করি, 22 তারিখে রিসিপ্টের করে ইউনিটের করে 500 ইউনিট, রেট হচ্ছে 18, 5-18 90, অর্থাৎ 9,000 টাকা। আগের যে ব্যালেন্স আছে 50 ইউনিট, 15 টাকা করে, 750 টাকা, এটা আমরা লিখে নিব। নতুন যেটা ক্রয় করেছি 500 ইউনিট, এটা তো অবশ্যই রিসিপ্ট, যেহেতু এটা ব্যালেন্সে যোগ হয়ে যাবে। তো 500 ইউনিট, 18 টাকা করে, টাকার পরিমাণ 9,000 টাকা। 22 তারিখ শেষ। 25 তারিখে রিটার্ন ফ্রম কাস্টমার, কাস্টমারের কাছ থেকে রিটার্ন পেয়েছি, তাহলে কে? এটাও তো রিসিপ্ট। কাস্টমারের কাছ থেকে রিটার্ন পেয়েছি 40 ইউনিট, তো এটা হিসাবটা কীভাবে হবে? এখন রিসিপ্ট যদি হয়, তখন এটার প্রতি ইউনিটের মূল্যটা কত সেটা জানার প্রয়োজন। যেমন এখানে রিসিপ্ট আছে 200 ইউনিট, প্রতি ইউনিট 15 টাকা করে। এখানে রিসিপ্ট আছে 500 ইউনিট, প্রতি ইউনিট 18 টাকা করে। এখন রিটার্ন ফ্রম কাস্টমার, কাস্টমারের কাছ থেকে যদি রিটার্ন পেয়ে যাই, তো রিসিপ্টের করে লিখবো, কিন্তু এটার রেট কত? এটার উত্তর হচ্ছে লাস্ট কোন তারিখে তুমি কাস্টমারের কাছে ইস্যু করেছ। আমরা যদি খুঁজে দেখি লাস্ট 22 তারিখ, এটা তো রিসিপ্ট। 18 তারিখে আমরা ইস্যু করেছি 50 ইউনিট, তো 50 ইউনিট 18 তারিখে ইস্যু করেছি কত টাকা করে, এটার হিসাবটা পাবো আমরা। এই যে 18 তারিখ 50 ইউনিট ইস্যু করেছি 15 টাকা করে, তো 15 টাকা করে 50 ইউনিট ইস্যু করার পর এখন যদি আমি 40 ইউনিট পেয়ে যাই, তাহলে রেট কত হবে? 15 টাকাই হবে। তাহলে 25 তারিখে রিসিপ্ট হচ্ছে কত ইউনিট যেন, আবারও দেখি, 40 ইউনিট রিসিপ্ট কাস্টমারের কাছ থেকে। অতএব এখানে রিসিপ্টের করে 40, আমি লাস্ট যেটা বিক্রি করেছি 18 তারিখ 15 টাকার রেট, সেটাই এখানে লিখব। 4-15 660 টাকা হবে। তো যেহেতু এটা রিসিপ্ট, আগের যে ব্যালেন্সগুলো আছে এইটা আমরা এখন সমন্বয় করব। আগের একটা ব্যালেন্সে 50 ইউনিট 15 টাকা করে আসছে, আর নতুন যে ব্যালেন্স এটা কিন্তু 40 ইউনিট 15 টাকা করে, রেট কিন্তু একই। তাহলে 50 এবং 40 এটা কিন্তু আগের ইউনিট, আগের ইউনিট যেটা বিক্রি করা হয়েছিল রিটার্ন ফেরত পেয়ে গেছে, তো এটা তো আগের মাল। 50 এবং এই 40 যোগ করলে হবে 90 ইউনিট, রেট কিন্তু 15 থাকবে। তারপর এটা যোগ করলে হবে 1350 টাকা। তারপর শেষের যে ইউনিট এখানে আছে 500 ইউনিট, এটা রেট হচ্ছে 18 টাকা করে, 9,000 টাকা। 28 তারিখে ইস্যু 500 ইউনিট, তো
তো ইস্যু করা হয়েছে 500 ইউনিট, আগের মালটা আগে সেরে তুমি ইস্যু করে দাও। আগের মাল 90 আছে, পুরোটা আগে ইস্যু করো, তারপর আরও 410 প্রয়োজন, 500 থেকে নাও। বিষয়টা একেবারে সহজ। 28 তারিখে ইস্যুর করে আমি লিখতেছি, প্রথমে 90 ইউনিট আছে, পুরো 90 ইউনিট 15 টাকা করে 1350 টাকা ইস্যু করা হলো। টোটাল 500 ইউনিট ইস্যু করার জন্য আরও 410 প্রয়োজন, কারণ 90 ইস্যু করেছি। 500 থেকে 410 আমরা নিয়ে নিব। এই 500 থেকে 410 নিয়ে নিলে এটা রেট হচ্ছে 18 টাকা, গুণ করলে হবে 7380। 500 থেকে 410 নিলে এখানে 90 ইউনিট বাকি থাকে, রেট হচ্ছে 18 টাকা করে। 90 গুণ 18, 1620। 29 তারিখে গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার 90 ইউনিট, আগুনে পণ্য নষ্ট হয়েছে 90 ইউনিট, তার মানে এটা ইস্যু। তো ইস্যু করতে হবে আগের যে মালটা, ওইটাই আমরা ইস্যু করব। আগের মাল 90 ইউনিট আছে, এটা কিন্তু পুরোটাই আগুনে নষ্ট হয়ে গেছে। তাহলে ইস্যু এর গড়ে 29 তারিখে আমি, এই যে 29 তারিখ, ইস্যু এর গড়ে 90 ইউনিট, এটা 18 টাকা রেটের, 1650 টাকা, পুরোটাই নষ্ট হয়ে গেছে। তো এখানে তো 00, সব কিছু 0 থাকবে। আচ্ছা, এখন 31 তারিখে বলা হয়েছে ক্লোজিং মেটেরিয়াল 200 ইউনিট আছে। আমার কাছে ওপেনিং ব্যালেন্স রিসিপ্ট সহ যা ছিল পুরোটাই ইস্যু করে তো বর্তমানে 0 ব্যালেন্স আছে। অতিরিক্ত 200 ইউনিট এটা তাকে কিভাবে, তার মানে এটা নতুন করে ক্রয় করা হয়েছিল অথবা রিসিভড করা হয়েছিল, তাই তো? এই জন্য যেহেতু ক্লোজিং ইনভেন্টরি, ক্লোজিং মেটেরিয়াল 200 ইউনিট আসছে, এটা রিসিপ্টের করে দেখাতে হবে, নাহলে এটা আসলো কোথায় থেকে? নিশ্চয়ই এটা রিসিপ্ট। তো নিয়ম হচ্ছে এটা আমরা রিসিপ্টের করে দেখাবো। এখন রিসিপ্টের করে যদি দেখাই, সেটা রেট কত হবে? তো উত্তর হচ্ছে লাস্ট যেটা ইস্যু করেছ সেইটা রেট অনুযায়ী তুমি বসিয়ে দিবে। তো লাস্ট ইস্যু করা হয়েছে 28 তারিখে, আমরা এখানে দেখতে পাচ্ছি 28 তারিখে ইস্যু করা হয়েছে, লাস্ট 18 টাকা, 18 টাকা রেটে এখন আমরা এটা রিসিপ্টের করে বসিয়ে দিব। তো রিসিপ্ট হচ্ছে 31 তারিখে 200 ইউনিট 18 টাকা করে 3600 টাকা। অতএব নতুন করে ব্যালেন্সে, আগের 0 তো আনার প্রয়োজন নাই, নতুন করে ব্যালেন্সে এখানে 200 ইউনিট 18 টাকা করে, এই জায়গায় হবে 3600 টাকা। এটাই উত্তর, 200 ইউনিট 3600 টাকা। এটা হচ্ছে ফিফো পদ্ধতিতে স্টল লেজার করার নিয়ম। ধারাবাহিক ক্লাসে সকল নিয়মের ম্যাথের সমাধান আমরা করব ইনশাল্লাহ।